হ্যালো বন্ধুরা, আজকে আমরা একটা নতুন পদ্ধতিতে কিভাবে ঘি কিংবা মাখন বার করা হয় সেটা দেখাবো। মাখন কিংবা ঘি বার করার জন্য আমরা যে দুধের মালাই কিংবা সরটা রেখে দিই সেটাকে একটা পাত্রের মধ্যে রেখে কিছুক্ষণের জন্য রোদ্রে রেখে দিতে হবে। রোদ্রে রাখার পরে একটু গরম হয়ে গেলে এটাকে চামচ কিংবা কিছু এরকম নিয়ে নাড়াতে হবে ভালো করে। ওই 5-7 মিনিট কি 10 মিনিট মতো গরম রোদ্রে রাখতে হবে সূর্যের তাপের মধ্যে। খুবই সহজভাবে, খুবই সাধারণভাবে, সিম্পলভাবে যাকে বলে মাখন কিংবা ঘি বার করা যাবে। অনেক সময় মাখন ঘি বার করার জন্য অনেক কিছু চাকরি মাকড়ি দিয়ে ঘোরাতে হয়, সেরকম কিছু করার দরকার নাই। এরকম চামচ দিয়ে ভালোভাবে নাড়তে হবে, নাড়তে নাড়তেই দেখুন এইভাবে মাখনটা আস্তে আস্তে উপরের দিকে উঠে আসবে। শুধু চামচ দিয়ে নাড়ালেই হবে, ভালো করে একটু নাড়াতে হবে। তবে মনে রাখবেন যেন রোদ্রে রাখতে হবে কিছুক্ষণ, 5 মিনিট কি 10 মিনিট, 5-7 মিনিট মতো রাখতে হবে রোদ্রে। বিনা রোদ্রে রেখা হবে না। এটা রোদ্রে বার করার জন্যই খুবই সুন্দরভাবে, খুবই সহজভাবে, বিনা মেহনতে, বেশি কষ্ট হবে না এটা বার করার জন্য। ঘি কিংবা মাখন তৈরি করার জন্য কোনো ঝামেলা ছাড়াই। দেখুন মাখনটা আমাদের কত সুন্দরভাবে উপরের দিকে উঠে আসছে। যে বাকি অংশটা যেটা ছাঁচ বলে, ছাঁচটা দেখুন আস্তে আস্তে আলাদা হয়ে যাচ্ছে। ওর সাথে ছাঁচ কিংবা মাঠা বলে, মাঠাটা আলাদা হয়ে যাচ্ছে, আস্তে আস্তে আলাদা হয়ে যাচ্ছে। এর সাথে মাখনটা কালারটাও আসছে ভালোই। মাখনটা এতে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে এরকমভাবে তুলে নিয়েছি আমরা পেয়ালায়। ভালোভাবে জল দিয়ে ধুতে হবে অনেকক্ষণ। এবার আমরা ওই মাখনটা থেকে কীভাবে ঘি বার করা হয় সেটা দেখাবো। তার জন্য আমরা একটা কড়াই গ্যাসের উপরে রেখে গরম করে নিয়েছি, তার মধ্যে মাখনটাকে দিয়ে দিলাম। মাখনটা এবার গরম হবে, গরম হয়ে গলে গেলেই ঘি বেরিয়ে যাবে। আপনারা চাইলে মাখনটাও খেতে পারেন বা ঘি বার করে ঘিও খেতে পারেন। তবে কি যখন ওই রকম বেরিয়ে আসবে মাখনটা একটু ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেবেন, ধুয়ে পেয়ালায় তুলবেন। তাহলে মাখনটা ওপরে জলের ওপরে আলাদাভাবে চলে আসবে, মানে আলাদাভাবে চলে আসবে। মাখনটা জড়ো হয়ে যাবে একসাথে। ওকে হাতে করে একটু এক কাছে করে রেখে দেবেন। দেখুন এবার আমাদের মাখনটা কত সুন্দরভাবে গরম হয়ে গলে যাচ্ছে আপনা আপই। দেখুন কিছুক্ষণের জন্য রেখে দেবো, 5-7 মিনিটের জন্য রেখে দেবো। একদম গলে গেছে পুরো, একদম ঘিয়ের কালার বেরিয়ে এসছে, ঘিয়ের রঙটাও ভালো এসে গেছে। তো সেন্ট খুশবু আসছে, অরিজিনাল গা ঘি। বাজারে তো আমরা হামেশা মিলাবট ঘি পাওয়া যায়, এটা আমরা ঘরে অরিজিনাল ঘি বার করেছি। আপনারাও এরকমভাবে বার করবেন। দুধ তো সবাই খান, দুধের মালাই সবাই রাখে। দেখুন এবার এটা আমরা ছেঁকে নেবো একটা ছাঁকনির সাহায্যে। দেখুন ঘিটা দেখুন একদম পারফেক্ট পিওর দেশি ঘি। বাজারে যে ঘি কিনতে গেলে 1000-1200 টাকা কিলো নেয়, সেটা আমরা খুবই সহজভাবে অল্প খরচে দেখুন ঘি বার করে ফেলেছি, একদম পিওর। এর মধ্যে কোনো রকম কিছু মেলাবট নাই, খুব সুন্দর।